বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রাশেদ রেজা তরুণ, প্রভাষক উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিভাগ, ঝাড়ডাঙ্গা কলেজ, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় নিয়মিত পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। তার ফলশ্রুতিতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক এবং ঝাড়ডাঙ্গা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ খলিলুর রহমানের তত্ত্বাবধানে অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে অনলাইন ক্লাসে আলোচনার বিষয়বস্তু হচ্ছে উৎপাদনশীলতা। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রথম পত্রের প্রথম অধ্যায়ে একটি টপিক। আজকে অনলাইন ক্লাসে তোমাদেরকে উৎপাদনশীলতা বলতে কি বোঝায়, উৎপাদনশীলতার প্রকারভেদ এবং উৎপাদনশীলতার এই প্রকারভেদে কিভাবে পরিমাপ করতে হবে সে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। উৎপাদনশীলতা বলতে আমরা বুঝি কতটুকু বা কি পরিমাণ কাঁচামাল ব্যবহার করে যতটুকু বা যে পরিমাণ পণ্যদ্রব্য ও সেবা উৎপাদন করা যাবে তার অনুপাতকেই উৎপাদনশীলতা বলা হয়। অর্থাৎ উৎপাদনশীলতা বলতে প্রতিষ্ঠানের উৎপাদনের দক্ষতাকে বোঝানো হয়। উৎপাদনশীলতার মাধ্যমে প্রতিষ্ঠান সর্বোচ্চ মুনাফা অর্জন করতে পারে। উৎপাদনশীলতা 5 প্রকারের। একটা হচ্ছে মোট ও সার্বিক উৎপাদনশীলতা, 2 নম্বর হচ্ছে শ্রমের উৎপাদনশীলতা, 3 নম্বর হচ্ছে যন্ত্রের উৎপাদনশীলতা, 4 নম্বর হচ্ছে মালামালের উৎপাদনশীলতা এবং সর্বশেষ 5 নম্বরটি হচ্ছে আর্থিক উৎপাদনশীলতা। আমি এই যে উৎপাদনশীলতার প্রকারভেদ, এই উৎপাদনশীলতার প্রকারভেদগুলো কিভাবে পরিমাপ করতে হবে সেগুলো একটি গাণিতিক সমস্যার সমাধানের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে উৎপাদনশীলতার প্রকারভেদ। উৎপাদনশীলতা 5 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মোট বা সার্বিক উৎপাদনশীলতা। মোট বা সার্বিক উৎপাদনশীলতা বলতে আমরা বুঝি মোট উৎপাদন মূল্য ও মোট উপকরণ মূল্যের অনুপাতকে সার্বিক উৎপাদনশীলতা বা মোট উৎপাদনশীলতা বলে। তাহলে মোট বা সার্বিক উৎপাদনশীলতা পরিমাপ করতে হলে সূত্রটি হচ্ছে মোট উৎপাদন মূল্য ডিভাইডেড বাই মোট উপকরণ মূল্য। এখানে একটি সমস্যা দেওয়া রয়েছে, সমস্যাটা আমি একটু পড়ে নিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। সাতক্ষীরার একটি ব্যাগ উৎপাদনকারী প্রতিষ্ঠান বছরে 5 লাখ ব্যাগ উৎপাদন করে, যার মোট বিক্রয় করা হয়েছে যার মোট বিক্রয় মূল্য হচ্ছে 50 কোটি টাকা। ব্যাগ তৈরি বাবদ যে পরিমাণ কাঁচামাল বা উপকরণ ব্যবহার করা হয়েছে তার মূল্য হচ্ছে 20 কোটি টাকা। কর্মকর্তা ও কর্মচারীদের শ্রম ব্যয় হয়েছে 50,000 ঘন্টা, যার মূল্য 5 কোটি টাকা। 5,000 ঘন্টা যন্ত্রপাতি ব্যবহার হয়েছে, যার মূল্য 5 কোটি টাকা এবং বিবিধ ব্যয় হয়েছে 10 কোটি টাকা। এখানে বিভিন্ন ধরনের উৎপাদনশীলতা নির্ণয় করো। তাহলে উৎপাদনশীলতার প্রকারভেদের প্রথম পয়েন্ট হচ্ছে মোট বা সার্বিক উৎপাদনশীলতা। এটার পরিমাপটা আমি নির্ণয় করব। মোট উৎপাদন মূল্য বলতে যে মোট বিক্রয় মূল্য 50 কোটি টাকা, এটাকে বোঝানো হবে। 50 কোটি টাকা। আর মোট উপকরণ মূল্য বলতে
টোটাল পণ্য উৎপাদন করতে যে খরচটা হয়েছে সেটা হচ্ছে উপকরণ মূল্য। এখানে উপকরণ ব্যবহার করা হয়েছে 20 কোটি টাকা। 20 কোটি টাকা যোগ কর্মকর্তা ও কর্মচারীদের শ্রম ব্যয় হয়েছে 50,000 ঘন্টা, যার মূল্য হচ্ছে 5 কোটি টাকা। পাঁচ কোটি টাকা। 5,000 ঘন্টা যন্ত্রপাতি ব্যবহার হয়েছে, যার মূল্য 5 কোটি টাকা। আমি একটু সংক্ষেপে লিখছি, 5 কোটি টাকা প্লাস বিবিধ ব্যয় হয়েছে 10 কোটি টাকা। তাহলে 20, 5, 25, 30, 40 কোটি টাকা। সমান সমান 1.25 টাকা। অর্থাৎ মোট উৎপাদনশীলতা বের হয়েছে 1.25 টাকা। তাহলে এখানে ধরবো হচ্ছে প্রতি একক পণ্যের উৎপাদনশীলতা হচ্ছে 1.25 টাকা। নাম্বার 2, শ্রমের উৎপাদনশীলতা। এখন আমরা শ্রমের উৎপাদনশীলতার পরিমাপটা করব। 2 নাম্বার, শ্রমের উৎপাদনশীলতা। শ্রমের উৎপাদনশীলতা বলতে আমরা বুঝি মোট উৎপাদনের একক ডিভাইডেড বাই মোট শ্রম ঘন্টা, তার অনুপাতকেই শ্রমের উৎপাদনশীলতা বলা হয়। মোট উৎপাদনের একক ডিভাইডেড বাই মোট শ্রম ঘন্টা। তাহলে এখানে মোট উৎপাদনের একক, তাহলে কত পিস ব্যাগ উৎপাদন করা হয়েছে প্রতিষ্ঠানের এক বছরে? 5 লাখ পিস ব্যাগ উৎপাদন করা হয়েছে। 5 লাখ পিস ব্যাগ উৎপাদন করতে মোট শ্রম ব্যয় হয়েছে হচ্ছে 50,000 ঘন্টা। সমীকরণ করে আমরা পাবো 10 একক। শ্রমের উৎপাদনশীলতা হয়েছে হচ্ছে 10 একক। অর্থাৎ আমরা লিখতে পারি প্রতি ঘন্টায় শ্রমের উৎপাদনশীলতা প্রতিষ্ঠানটি হচ্ছে 10 একক। ঘন্টা প্রতি উৎপাদনশীলতা হচ্ছে 10 একক। এটা হলো শ্রমের উৎপাদনশীলতা। এবার হচ্ছে 3 নাম্বার, যন্ত্রের উৎপাদনশীলতা। যন্ত্রের উৎপাদনশীলতা বলতে আমরা বুঝি মোট উৎপাদনের পরিমাণ ও মোট যন্ত্র সময়ের অনুপাতকে বলা হয় যন্ত্রের উৎপাদনশীলতা। তাহলে যন্ত্রের উৎপাদনশীলতা সূত্র হচ্ছে মোট উৎপাদনের পরিমাণ ডিভাইডেড বাই মোট যন্ত্রের সময়। মোট উৎপাদনের পরিমাণ হচ্ছে 5 লাখ পিস, মোট যন্ত্রের সময় দেখি 5,000 ঘন্টা যন্ত্রপাতি ব্যবহার হয়েছে, যার আর্থিক মূল্য 5 কোটি টাকা। তাহলে 5,000 ঘন্টা, 5,000 ঘন্টা সমীকরণ করলে পাবো হচ্ছে 100 একক। অর্থাৎ প্রতিষ্ঠানটির ব্যাগ উৎপাদন করতে প্রতি ঘন্টায় যন্ত্রের উৎপাদনশীলতা হচ্ছে 100 একক।
প্রতি ঘন্টায় যন্ত্রের উৎপাদনশীলতা হচ্ছে 100 একক। 4 নাম্বার পয়েন্ট, 4 নাম্বার প্রকারভেদ হচ্ছে মালামালের উৎপাদনশীলতা বা কাঁচামালের উৎপাদনশীলতা, তার আরেকটি নাম হচ্ছে কাঁচামাল, কাঁচামালের উৎপাদনশীলতা। মালামালের উৎপাদনশীলতা বলতে আমরা বুঝি মোট উৎপাদন মূল্য ও মোট মালামাল বা কাঁচামালের মূল্যের অনুপাতকে বলা হয় মালামালের উৎপাদনশীলতা। মালামালের উৎপাদনশীলতার সূত্রটি হচ্ছে মালামালের উৎপাদনশীলতার সূত্রটি হচ্ছে মোট উৎপাদন মূল্য ডিভাইডেড বাই মোট মালামালের মূল্য। এখানে মোট উৎপাদন মূল্য হচ্ছে 50 কোটি টাকা। 50 কোটি টাকা। আর মোট মালামালের মূল্য হচ্ছে ব্যাগ তৈরি বাবদ যে পরিমাণ কাঁচামাল বা উপকরণ ব্যবহার করা হয়েছে তার মূল্য হচ্ছে 20 কোটি টাকা। তাহলে মালামাল বা কাঁচামালের মূল্য হচ্ছে 20 কোটি টাকা। সমীকরণ করে আমরা পাচ্ছি 2.5 টাকা। 2.5 টাকা। তাহলে মালামালের উৎপাদনশীলতা হচ্ছে 2.50 টাকা। এখানে অর্থাৎ আমরা একটি ব্যাগ উৎপাদনকারী প্রতিষ্ঠানটির প্রতি একক মালামাল উৎপাদন করতে খরচ হচ্ছে 2.50 টাকা। উৎপাদনশীলতার সর্বশেষ প্রকারভেদটি হচ্ছে আর্থিক উৎপাদনশীলতা। আর্থিক উৎপাদনশীলতা। আর্থিক উৎপাদনশীলতা বলতে আমরা বুঝি মোট সংযোজিত মূল্য ও মোট রূপান্তর মূল্যের অনুপাতকে বলা হয় আর্থিক উৎপাদনশীলতা। এই সমস্যাতে সংযোজিত মূল্য এবং রূপান্তর মূল্য সরাসরি দেয়া নাই, যার কারণে আমাদেরকে সংযোজিত মূল্য এবং রূপান্তর মূল্য বের করে নিতে হবে। তাহলে আর্থিক উৎপাদনশীলতার সূত্র হচ্ছে সংযোজিত মূল্য ডিভাইডেড বাই রূপান্তর মূল্য। সংযোজিত মূল্য কিভাবে বের করতে হবে? সংযোজিত মূল্য বের করতে হলে সংযোজিত মূল্য সূত্রটা হচ্ছে মোট বিক্রয় মূল্য, প্রতিষ্ঠানটির মোট বিক্রয় মূল্য থেকে মোট কাঁচামাল বাদ দিতে হবে, বাদ দিয়ে যেটা বের হবে সেটা হচ্ছে সংযোজিত মূল্য। তাহলে সংযোজিত মূল্য বিক্রয় মূল্য, সংযোজিত মূল্য বের করতে হলে সংযোজিত মূল্য সূত্রটি হচ্ছে বিক্রয় মূল্য বাদ কাঁচামালের মূল্য। বিক্রয় মূল্য হচ্ছে 50 কোটি টাকা। 50 কোটি। আর কাঁচামালের মূল্য হচ্ছে 20 কোটি টাকা। তাহলে 50 কোটি থেকে 20 কোটি বাদ দিলে 30 কোটি টাকা। 30 কোটি টাকা হচ্ছে সংযোজিত মূল্য। এটা হচ্ছে সংযোজিত মূল্য। এবার রূপান্তর মূল্য বের করতে হবে। রূপান্তর মূল্য বের করার সূত্রটা হচ্ছে একটি প্রতিষ্ঠানের উৎপাদন করতে গেলে যাবতীয় সকল ব্যয়ের যোগফলকে বলা হয় হচ্ছে রূপান্তর মূল্য। সকল ব্যয়ের যোগফল। তাহলে এখানে সকল ব্যয় বলতে
শ্রম ব্যয় হচ্ছে 5 কোটি টাকা, 5 কোটি টাকা। যন্ত্রপাতি ব্যয় হয়েছে 5 কোটি টাকা, প্লাস বিবিধ ব্যয় হয়েছে 10 কোটি টাকা, 10 কোটি টাকা। তাহলে 5 যোগ 5 যোগ 10 20 কোটি টাকা, 20 কোটি টাকা হচ্ছে রূপান্তর মূল্য। আমরা আর্থিক উৎপাদনশীলতা বের করতে হলে সংযোজিত মূল্য এবং রূপান্তর মূল্যের অনুপাতকে আমরা বের করব। এখন সংযোজিত মূল্য এবং রূপান্তর মূল্য আমরা দুটোই বের করে ফেলেছি। তাহলে দেখা যাক, সংযোজিত মূল্য 30 কোটি এবং রূপান্তর মূল্য হচ্ছে 20 কোটি। এটার অনুপাতটি হচ্ছে আর্থিক উৎপাদনশীলতা। সংযোজিত মূল্য বের করেছি হচ্ছে 30 কোটি এবং রূপান্তর মূল্য হচ্ছে 20 কোটি। $1.50 টাকা। অর্থাৎ প্রতিষ্ঠানটির প্রতি একক আর্থিক উৎপাদনশীলতা হচ্ছে 1.50 টাকা। আমরা লিখতে পারি অতএব প্রতিষ্ঠানটির প্রতি একক আর্থিক উৎপাদনশীলতা 1.50 টাকা। এটা হচ্ছে উৎপাদনশীলতার প্রকারভেদ এবং উৎপাদনশীলতা কিভাবে পরিমাপ করতে হয় সেই সমস্যার সমাধানটা করে আমি এখন দেখালাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাড়িতে বসে উৎপাদনশীলতা কিভাবে পরিমাপ করতে হয় এটা কয়েকবার অনুশীলন করলেই তোমরা বিষয়টি আয়ত্ত করে যাবে আশা করি। আজকে তোমাদের অনলাইন ক্লাসে আলোচনা এ পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের কমেন্ট এবং তোমাদের সঙ্গে কথা বলে আমি পরবর্তী ক্লাসটা কোন বিষয়ের উপর নেব এটা নির্ধারণ করব। যদি কারোর কোনো রকম এই টপিকটা বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমার সঙ্গে তোমরা যোগাযোগ করবে, কমেন্ট বক্সে জানাবে। আশা করি আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। সবশেষে তোমাদেরকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার আজকের অনলাইন ক্লাস এখানেই শেষ করছি।